হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, আসলে যাচ্ছি হচ্ছে ওই বাড়ি থেকে আজকে লাঞ্চের একটা প্রোগ্রাম আছে। আর শুভ আজকে বাড়িতে নেই, সেই জন্য শুভ যেতে পারছে না, আমরাই যাব। তো চলো যাই, আগে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আজকে চলে গেছিলাম হাটারি রেস্টুরেন্ট, মধ্যমগ্রাম। আমি না এই হাটারিতে আগেও গেছি, তবে মধ্যমগ্রামেরটায় যাইনি, আমি কিন্তু সোদপুরের ব্রাঞ্চটায় গেছি। ওদের রেস্টুরেন্টটায় কিন্তু বেশ একটা রয়্যাল লুক রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর। আর যেটা সবার আগে বলি, এই রেস্টুরেন্টের যেটা অসুবিধা সেটা হচ্ছে ওদের এখানে খাবার অর্ডার করলে কিন্তু ওরা সার্ভ করতে অনেকক্ষণ সময় নেয়। তাই কিন্তু প্রথমেই বলবো, যারা যারা যাবে ওদের কাছে প্রথমেই কিন্তু স্টার্টার, মেন কোর্স সব একসাথে অর্ডার করে দেবে, কারণ ওদের দিতে অনেক সময় লাগে। তো প্রথমে গিয়েই কিন্তু আমরা অর্ডার করেছিলাম একটা লাইম সোডা আর হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্ক। যা গরম পড়েছে, একটু রিফ্রেশ না হলে হয় বলো তো? আর এখানে কে কে এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শুভ আর বাপ্পাদা আজকে আসতে পারেনি, দুজনেরই কাজ ছিল, সেই জন্য ওরা আসতে পারেনি, তাই আমরা মিলেই কিন্তু এসেছি। মকটেল দুটো কিন্তু বেশ ভালোই ছিল, মানে ফ্রেশ লাইম সোডার মশালা কোল্ড ড্রিঙ্ক বেশ ভালোই ছিল। তারপরে কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে প্যান ফ্রাইড ফিশ, যেটা কিন্তু আমি খুব ভালো খেয়েছিলাম সোদপুরেরটায়, সেটা ভেবেই কিন্তু এখানে অর্ডার করেছিলাম। আর এখানেরটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর তারপরে অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন। তবে ড্রামস অফ হেভেনটা না আমাদের খুব একটা ভালো লাগেনি, তার কারণ এখানে চিকেনের থেকে কোটিংটাই বেশি মনে হলো, আর গ্রেভিটাও না সসটা একটু বেশিই মনে হলো, খুব একটা ভালো লাগেনি। এই হাটারি রেস্টুরেন্টের খাবার আমার কেমন লাগলো আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু যে কোনো ডিশের কিন্তু প্রাইসটা বেশ হাই, বাজেট কিন্তু বেশ ভালোই, কিন্তু সেই তুলনায় সব খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর মেন কোর্সে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা নান, আর তার সাথে ছিল স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে ছিল কুলচা, আর ছিল লাবাবদার মাটন। বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা ছিল, বাট টেস্ট কিন্তু খারাপ ছিল না, কলকাতা স্টাইলের বিরিয়ানি। নানটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু কুলচাটা স্টাফিংটা এত বেশি ছিল, খুব একটা ভালো লাগেনি। আর মাটনের আইটেমটাও না খুব একটা কিন্তু ভালো লাগেনি। তো যাই হোক, বাজেট অনুযায়ী কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর লাস্টে লাইম সোডা দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম। টাটা।